ওবিসি সংক্রান্ত মামলার বাহানা দেখিয়ে যেভাবে রাজ্যে কলেজে ছাত্র ভর্তি বন্ধ রাখা আছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কোথাও কোনো কোর্ট কখনো বলেনি যে ভর্তি বন্ধ রাখো। রাজ্য সরকারের অপদার্থতা যে তা সত্ত্বেও ভর্তি করছে না, বন্ধ, প্রাইভেট বেসরকারি ব্যবসা, তার জন্য সরকারের নজর আছে। আর ওবিসি সংক্রান্ত মামলাটা কি, হাইকোর্ট করতে করতে ডিভিশন বেঞ্চ এই অর্ডার দিল যে 2010 সালে মানে বাম আমলে যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলো জেনুইন, কিন্তু তারপরে এই সরকার আসার পর যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সে বেঠিক, বেআইনি, নিয়ম বহির্ভূত। অতএব সেগুলোকে কাউন্ট করা যাবে না, কিন্তু কাউন্ট করা যাবে কোনগুলোকে, যেগুলো দেওয়া আছে 2010-এর আগে, তাহলে ওবিসি আছে। তোমরা বেআইনি কাজ করেছো, সেই কারণে কোর্ট বারণ করেছে। তোমরা সুপ্রিম কোর্টে গেছো, কিন্তু সুপ্রিম কোর্ট কি স্থগিতাদেশ দিয়েছে যে অতএব ভর্তি বন্ধ? দেয়নি তো। তাহলে কলেজের ভর্তি বন্ধ হবে কেন? তাহলে অন্যান্য কাজ বন্ধ হবে কেন? অপদার্থ সরকার দুর্নীতি করে সবসময়তে, বেআইনি কাজ করে সবসময়তে। হাইকোর্টে ধরা পড়েছে, সুপ্রিম কোর্টে গিয়ে তার যা ওরা এজাহার দেবে, কিন্তু তার জন্য মানুষের হয়রানির শিকার হতে হচ্ছে এবং ছেলে মেয়েদের ভবিষ্যৎ, তারা প্রজন্ম থেকে ধ্বংস করার ব্যবস্থা হচ্ছে। এ কখনো মেনে নেওয়া যেতে পারে না। পশ্চিমবাংলা সেখানকার ভবিষ্যৎ প্রজন্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। স্কুল কলেজ লেখাপড়া 12টা বেজে গেল, পরীক্ষার রেজাল্ট বেরোলো 3 মাস, কলেজের ভর্তি বন্ধ। আর কত অসভ্যতা এবং নীচতায় নামতে পারে একটা সরকার? মানুষের প্রজন্ম ভবিষ্যতের ধ্বংস করার ব্যবস্থা হচ্ছে ওবিসির বাহানায়।